Good evening, everyone. So, তোমরা অলরেডি প্র্যাকটিস সেশনের জন্য আমাদের স্কোর প্লাস এডুকেশনের যে গ্রুপটা আছে এখানের মধ্যে তোমরা অলরেডি অ্যাড আছো। অ্যাকচুয়ালি আমি আজকে তোমাদের সামনে আসার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে একটা পয়েন্ট অ্যাড্রেস করা বা তোমাদের সামনে একটা জিনিস আনা। তো আমি অনেকদিন ধরে গ্রুপের মধ্যে দেখছি তোমাদের মধ্যে একটা কিউরিসিটি যাচ্ছে যে তোমাদের স্যাম্পল পেপার বা স্কুল থেকে যেসব ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছে ওই কোশ্চেনগুলো কি এই প্র্যাকটিস সেশনের মধ্যে করানো হবে কি না। তো এই ব্যাপারে অলরেডি তোমাদের মেন্টর তোমাদের স্যার পূর্ণেন্দু স্যার অলরেডি তোমাদের বলেছে গ্রুপে, বা অলরেডি ক্লাস করছে, 2-3টা ক্লাস অলরেডি হয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফুল সিলেবাস কমপ্লিট করা, ঠিক? সঙ্গে তোমাদের যা যা ডাউট আছে তোমরা যদি প্রত্যেকটা ভিডিও দেখে থাকো, আই হোপ তোমরা দেখছো এবং ভালোভাবে দেখছো। সো ওই ডাউটগুলো তোমরা ক্লিয়ার করবে। ক্লিয়ার? অ্যাকচুয়ালি আমাদের এই প্র্যাকটিস সেশন স্টার্ট করার পিছনে এটাই মূল উদ্দেশ্য। সো সঙ্গে তোমাদের যে একটা ডিমান্ড ছিল যে যে কোশ্চেন ব্যাংক, যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো স্যার করিয়ে দিন। তো স্যার অলরেডি স্টার্ট করেছে। তো প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন থাকবে খুব লিমিটেড, 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট। তো আমরা এটাকে এমনভাবেই ডিজাইন করব যে তোমাদের এক্সামের আগে, দ্যাট ইজ তোমাদের আই হোপ 26 ফেব্রুয়ারির মধ্যে তোমরা স্টার্ট হবে ইংলিশ এক্সাম। ক্লিয়ার? তো দ্যাট ইজ ইংলিশের জন্য তোমাদের একটা টাইম লাগবে পড়াশোনার জন্য। তো 3-4 দিন ওদিকে আমি যদি বাদ দিই, তো অ্যাপ্রক্সিমেটলি নিয়ার অ্যাবাউট 20 ফেব, মানে 20 তারিখ পর্যন্ত তোমাদের ক্লাস কন্টিনিউ হবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে 20 তারিখের আগে আমাদের ফুল সিলেবাস কমপ্লিট করা। ওকে? আর অ্যাকচুয়ালি ফুল সিলেবাস যদি কমপ্লিট করো তাহলে তোমাদের লাভ হবে, এটা আগে বুঝো। তোমরা যদি প্রত্যেকটা সেশন ভালো করে যদি দেখো তাহলে তোমাদের প্রত্যেকটা ডাউট অলরেডি ক্লিয়ারও হয়ে থাকে, তাহলে তোমরা অলরেডি কোশ্চেন ব্যাংক তোমরা যদি বাড়িতে করো তোমাদের ক্লিয়ার থাকবে। তোমরা অ্যাটলিস্ট করো, বাড়িতে ট্রাই করো। আর আমরা প্রত্যেকটা ক্লাস মানে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে আমরা ওই কোশ্চেন ব্যাংকগুলোর মধ্যে আমরা কোশ্চেন ব্যাংকগুলো করিয়ে নেব। ঠিক আছে? অলরেডি স্যার করাচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমাদের চ্যাপ্টারগুলোও কমপ্লিট করতে লাগবে, এটাও আমাদের একটা উদ্দেশ্য। ক্লিয়ার? সো তোমরা টেনশনের কোনো কারণ নেই যে হয়তোবা আমরা স্কোর প্লাসের উপর ভরসা করে ভুল করেছি, এরকম কোনো কিছু ব্যাপার নেই। তোমাদের 20 তারিখের আগে তোমাদের সবকিছু কমপ্লিট হবে। জাস্ট তোমাদের আমাদের রেসপন্স দরকার। তোমরা জেনুইনলি যদি ভিডিওগুলো দেখে থাকো, লেকচারগুলো কমপ্লিট করো, তাহলে তো ডাউট থাকার কথা। তো সো তোমাদের যদি প্রচুর ডাউট থাকে বা কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা উইলিংলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা মেসেজ করতে পারো এবং স্যার তোমাদের মাস্ট বি আসলে আনসার করবে। তো স্কোর প্লাস তোমাদের সঙ্গে আছে। আর আরেকটা কথা, যদি তোমাদের 26 ফেবে, ঠিক আছে, 26 ফেবে তোমাদের ইংলিশ এক্সাম হয়, আমি এটা বলে দিচ্ছি, তাহলে তোমাদের 20 ফেব পর্যন্ত তোমাদের ক্লাস চলবে। ওকে? তো তোমাদের 5 তারিখ অলরেডি, আজকে আজকে স্যার আজকে 5 তারিখ না 6 তারিখ? আজকে 5 তারিখ। তো তোমাদের 5 তারিখ আজকে হয়ে গেছে অলরেডি। ঠিক আছে? তো 5 তারিখ হয়ে গেছে, তার মানে তোমাদের হাতে আছে আর কয়দিন? 15 দিন। তো রেগুলার যদি আমরা ক্লাস চালাই তাহলে তোমাদের চ্যাপ্টার, স্যার কয়টা কমপ্লিট হয়েছে চ্যাপ্টার ইন টোটাল? টোটাল 5টা 5টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। তো তোমাদের 5টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, তার মানে নিয়ার অ্যাবাউট মোর দেন 8 চ্যাপ্টার তোমাদের এখনো বাকি। তো তোমাদের ওই চ্যাপ্টারগুলো কমপ্লিট করা আমাদের উদ্দেশ্য। তো রেগুলার যদি আমরা একটা চ্যাপ্টার করিয়ে নিই তাহলে আমাদের মোটামুটি মোর দেন 8 ডেজ লাগবে। তো ডাউট সহ মোটামুটি 10 ডেজ। তো আমাদের হাতে আছে আর 15 ডেজ। তো আমরা চেষ্টা করব যে তোমাদের কোশ্চেন ব্যাংকের সলিউশন পুরোটা দেওয়ার। তো তোমরা যদি আমাদের উপর ভরসা করো, তোমরা ডাউট দেখাও, আমরাও কি করব, ইন্সপিরেশন পাবো। ক্লিয়ার? তোমরা যদি রেগুলার ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই আমরা বুঝতে পারি। ক্লিয়ার? তো 25 পর্যন্ত আমাদের ক্লাস চলবে, এর মধ্যে তোমাদের ফুল কোর্স কমপ্লিট হবে। সঙ্গে তোমাদের যে কোশ্চেন ব্যাংক এসসিআরটি থেকে দেওয়া হলো ওই কোশ্চেন ব্যাংক ফুল কমপ্লিট করা হবে। এটা আমি প্রমিস করছি, স্যারও প্রমিস করেছে অলরেডি। ঠিক আছে? তো জাস্ট তোমাদের কাজ হবে কি, প্রত্যেকটা সেশন জয়েন করে ক্লিয়ারলি ক্লাস করা, আর সঙ্গে
তোমাদের ডাউটগুলো গ্রুপে জানানো। ক্লিয়ার? সঙ্গে আরেকটা জিনিস নতুন অ্যানাউন্সমেন্ট হচ্ছে তোমাদের জন্য, এটা একটা ভালো একটা অপরচুনিটি, তোমরা বলতে পারো এটা একটা অপরচুনিটি। আমরা স্কোর প্লাস থেকে অলরেডি এটা একটা ডিজাইন করছি ক্লাসের। তো তোমাদের আই থিঙ্ক সো 18 মার্চ হবে ম্যাথ এক্সাম, না? 19 19, ওকে। তো 19 মার্চ যদি আমাদের, ঠিক আছে, 19 মার্চে যদি আমাদের ম্যাথ এক্সাম হয় টিবিসির, সো এবং আই থিঙ্ক সো 14 14 মার্চ হবে তোমাদের সায়েন্স। ক্লিয়ার? সায়েন্স সায়েন্স, তোমাদের সায়েন্স হবে 14 মার্চ, ওকে। তো ঠিক অনওয়ার্ড 15 মার্চ থেকে তোমাদের ম্যারাথন ক্লাস স্টার্ট হবে। ক্লিয়ার? তো 15 মার্চ থেকে যদি আমরা স্টার্ট করি ম্যারাথন ক্লাস মিন্স তোমাদের পুরো সিলেবাস আবার কমপ্লিট করা হবে। ক্লিয়ার? যে টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট এবং হর্স টাইপের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো স্যার এই টাইমের মধ্যে কমপ্লিট করবে, এই ডিউরেশনের মধ্যে কমপ্লিট করবে। হয়তো এমনও থাকতে পারে রেগুলার 4-5 ঘন্টাও থাকতে পারে, বা রেগুলার 2টো ভিডিও থাকতে পারে, বাট সবগুলোই হয়তোবা রেকর্ডেড ফর্মে থাকবে বা লাইভ ফর্মে থাকবে, মানে লাইভ ভিডিও থাকবে, তোমরা লাইভে ক্লাস করতে পারো। ক্লিয়ার? তো মানে লাস্ট চান্স, কেউ যদি সারা বছর না পড়ে থাকো, দিস ইজ দ্য লাস্ট চান্স তোমাদের রেজাল্ট ইনক্রিজ করার ম্যাথের মধ্যে। ক্লিয়ার? তো সো 15 মার্চ থেকে স্টার্ট হবে আমাদের ম্যারাথন ব্যাচ, আপ টু তোমাদের 18 মার্চ পর্যন্ত চলবে এই ক্লাসটা, দ্যাট ইজ 15, 16, 17, 18, 4 দিন কন্টিনিউয়াসলি আমাদের ক্লাস চলবে। ক্লিয়ার? তোমাদের যদি ডাউট থাকে বা কোনো কনফিউশন থাকে কোনো চ্যাপ্টার নিয়ে, বা আরো যদি ইজি করতে চাও তোমাদের চ্যাপ্টারগুলো, তোমরা লাস্ট পর্যন্ত আমাদের সঙ্গে জয়েন করো। ঠিক আছে? সো 18 মার্চ পর্যন্ত ম্যারাথন ক্লাস থাকবে। তো তোমাদের যদি কোনো ডাউট থাকে, এনি ডাউট কোনো চ্যাপ্টারের মধ্যে বা কোনো প্রবলেমের মধ্যে, তোমরা এই টাইম পিরিয়ডের মধ্যে তোমরা ক্লিয়ার করে নেবে, কারণ 19 মার্চ হবে তোমাদের এই ম্যাথ এক্সাম, দিস ইজ দ্য লাস্ট চান্স। ওকে? সো স্কোর প্লাসের মানে যেহেতু তোমাদের দায়িত্ব নিয়েছে, তাহলে অবশ্যই ওই দায়িত্ব তোমাদের পালন করবে। ক্লিয়ার? তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ম্যাথের দায়িত্ব স্কোর প্লাসের। ঠিক আছে? আর সামনের সেশন থেকে আরো নতুন নতুন অনেক কিছু আসছে স্কুল ক্লাসের মধ্যে। জাস্ট তোমাদের কাজ হবে তোমরা এই সেশনগুলো ভালোভাবে করো, সঙ্গে তোমাদের জুনিয়র যারা যারা অলরেডি ক্লাস 9-এ আছে বা তোমাদের রিলেটিভ যারা আছে, তো তোমাদের মানে তাদেরকেও সাজেস্ট করো যে স্কোর প্লাসের সঙ্গে জয়েন হতে। ক্লিয়ার? কারণ সামনের সেশন থেকে তোমাদের ক্লাস 8, 9, 10 টিবিসি বোর্ডের জন্য নতুন কিছু সারপ্রাইজ আসছে। ঠিক আছে? তো তোমরা যদি গ্রুপে থাকো তাহলে তোমরা ওই সারপ্রাইজগুলো তোমরা ফিল করবে, কি সারপ্রাইজ আসছে তোমরা বলতে পারবে। ক্লিয়ার? তো লিটল বিট কিছু নতুন হতে যাচ্ছে স্কোর ক্লাসের মধ্যে। সো তোমরা ঠিকভাবে ক্লাস করো। আই হোপ, আমি এটাই বলছি যে যা যা স্যার ক্লাস করাচ্ছে মানে এক্সিলেন্ট, এর থেকে বেশি কিছুই করার মতন নেই। আর কমন এখান থেকেই আসবে, তোমরা জাস্ট ফিল করো। ঠিক আছে? তো তোমরা অলরেডি সারা বছর পড়েছো, প্লাস স্যারও এখন পড়াচ্ছে, লাস্টের এই 4 দিনও স্যার পড়াবে, তোমাদের সঙ্গে থাকবে, জাস্ট তোমরা আমাদের সঙ্গে থাকো এবং তোমাদের জুনিয়র যারা আছে বা তোমাদের সঙ্গে যারা বন্ধু আছে তাদেরকে এই গ্রুপের মধ্যে জয়েন করাও, যাতে তাদেরও কিছু হেল্প হয়ে যায়। আর সামনের সেশন থেকে কিছু নতুন আসছে এবং তোমরাও অ্যাড থাকবে, হয়তোবা এমন হতে পারে তোমাদের জন্য কিছু নতুন থাকতে পারে। ক্লিয়ার? তো স্কোর প্লাসের প্রত্যেকটা প্ল্যাটফর্ম, ফেসবুক প্ল্যাটফর্ম আছে, ফেসবুকের মধ্যে তোমরা ফলো করতে পারো, সঙ্গে ইউটিউব তো আছে, ইউটিউবের মধ্যে তোমরা সাবস্ক্রাইব করে ফেলো। তো তোমরা যা যা নতুন নোটিফিকেশন আসবে ওখান থেকে তোমরা করতে পারবে। আর স্যারের সম্বন্ধে কিছু বলার নেই, এক্সিলেন্ট, স্যার যা করাচ্ছে মানে এক্সিলেন্ট, তোমাদের জন্য মানে গড গিফটেড কোনো কিছু পাচ্ছ। ঠিক আছে? তোমরা সারা বছরে যা পাওনি এখন পাচ্ছ। তো স্যার যা করাচ্ছে মনোযোগ দিয়ে করো, স্যারের বেলায় আর কোনো কিছু বলার নেই। তো তোমাদের আজকে আরেকটা সেশন থাকবে, যে যে কোশ্চেন ব্যাংকের যে সলিউশনগুলো স্যার দিচ্ছে, এগুলো লিটল বিট 20 মিনিটস 30 মিনিটস এই টাইম পিরিয়ডের মধ্যে তোমাদের থাকবে। ক্লিয়ার? তো স্যারকে জাস্ট একটু ইন্ট্রোডিউস করাচ্ছি তোমাদের সঙ্গে। স্যার তো এখন মানে তোমাদের কি বলবো মানে তোমাদের জন্য মানে সারাদিনই কাজ করে।
ঠিক আছে? সারাদিন তোমাদের কথা ভাবছি। তো তোমরাও স্যারের কথা ভাবো, স্যারের মোটিভেশন মানে রাখো অ্যাটলিস্ট। তো স্যার আসুন। তো স্যার অ্যাকচুয়ালি আমার থেকে একটু লম্বা, তো এটাতে কোনো কিছু নেই। আর আমার ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নেই, তোমরা অলরেডি তোমরা অ্যাডভার্টাইজমেন্টে তোমরা দেখেছো, বা তোমরা অলরেডি স্কোর প্লাসের ইউটিউব চ্যানেলে গেলে তোমরা সবকিছু বুঝবে। আর স্যার ব্যাচ সম্পর্কে কিছু বলবেন কি, মানে কেমন রেসপন্স করছে স্টুডেন্টরা, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে কেমন পাচ্ছেন? অলরেডি তো বাণীব্রত স্যার আমাদেরকে বলে দিয়েছে যে কি হবে আমাদের এই ব্যাচে, এবং আমাদের রিভিশন ক্লাস চলছে এটাতে, এবং আমাদের যে স্যাম্পল পেপার প্র্যাকটিস আছে, সলিউশন আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে? আর তোমরা প্রত্যেকটা ভিডিওই লেকচারগুলি ভালোভাবে দেখো, স্যাম্পল পেপারের সলিউশনগুলো ভালোভাবে করো। স্যার তো বললোই যে আমরা আবার নিয়ে আসছি 15 থেকে 18 যে মার্চ, এই 4 দিনের একটা ম্যারাথন ক্লাস চলবে এটার ঠিক মধ্যে, আছে? ঠিক আছে? কারণ যারা সারা বছরে কিছু করনি তাদের জন্য এটাই লাস্ট অপরচুনিটি। চান্স, ঠিক আছে? তাহলে আর তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওইটাতে তোমরা জানাতে পারো, এবং যদি তোমাদের নিজের থেকে কোনো প্রবলেম থাকে বা কোনো টেস্ট পেপার বা অন্য কিছু কিছু থেকে তোমরা প্রবলেম হচ্ছে, তোমরা গ্রুপে জানাতে পারো, এক্স্যাক্টলি। ঠিক আছে? আর স্যার তো অ্যাভেলেবেল থাকবেই, আমি তোমাদের জন্য আছি এক্সাম অবধি, নো টেনশন। এক্স্যাক্টলি, স্যার তো অ্যাভেলেবেল থাকবে। তো স্যারের যদি কোনো কারণে মানুষ তো শরীর অসুস্থ হতেই পারে, যদি কোনো অসুস্থতা থাকে তাহলে আমি আছি, টেনশন নেই, লাস্ট পজিশনে আমি আছি। তো স্কোর ক্লাস থাকবে সঙ্গে, এটা মনে রাখবে। তো তোমাদের জুনিয়রদেরকেও বলো, নট অনলি টিবিএসসি, মাইন্ড ইট, টিবিএসসির জন্য না, সিবিএসসির জন্য আছে কিন্তু, ঠিক আছে? তো অ্যাটলিস্ট মানে এই জিনিসটা মাথায় রাখো যে স্কোর প্লাসের সঙ্গে যদি থাকো ম্যাথামেটিক্সের জন্য আর কোনো চিন্তা নেই। তো স্যার তো অলরেডি, আমি একটা জিনিস স্যার দেখেছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সিবিএসসির তুলনায় টিবিএসসির মানে এঙ্গেজমেন্টটা খুবই বেশি। হ্যাঁ, আমি হ্যাঁ, তারিফ করছি তোমাদের, হ্যাঁ, ঠিক আছে? এটা ঠিক। টিবিএসসি সিবিএসসি এর তুলনায় টিবিএসসি রেসপন্স খুবই ভালো, ঠিক আছে? আর তোমরা আমাদের সঙ্গে থাকো, তোমরা তোমাদের জুনিয়রকে সাজেস্ট করতে পারো, বা সিনিয়র কেউ থাকলে সাজেস্ট করতে পারো, ঠিক আছে? সেম টু সেম সিবিএসসি ক্ষেত্রেও তোমরা সাজেস্ট করতে পারো, ঠিক আছে? সিবিএসসি তোমাদের এখন মানে আমি বলছি যে টিবিএসসি তো তোমাদের অলরেডি চলছে 10 এর, তো আপকামিং সেশনে দ্যাট ইজ 2026 এর আফটার এপ্রিল, ঠিক আছে, অনেকগুলো ব্যাচ লঞ্চ হবে, তোমরা দেখবে, তোমাদের গ্রুপেও জানানো হবে, ঠিক আছে? তো তোমরা সাজেস্ট করতে পারো, যে কোনো স্টুডেন্ট অনলাইনে জয়েন করতে পারবে, আমাদের অ্যাপ থাকবে, ওয়েবসাইট থাকবে, তো ওগুলোর মধ্যে তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে? তো সবকিছুই আমরা দিয়ে দেব। আর সঙ্গে সিবিএসসির জন্য মানে অ্যাকচুয়ালি সিবিএসসির প্ল্যাটফর্মটা একটু ভাস্ট, দ্যাট ইজ ক্লাস 8 এর থেকে স্টার্ট হয়, 8, 9, 10, 11, 12, সঙ্গে ইঞ্জিনিয়ারিং এর জন্য যে প্রিপারেশন করা হয় এটার জন্য প্রিপারেশন করানো হয় স্কোর ক্লাসের মধ্যে। তো তোমরা তোমাদের রিলেটিভ যারা যারা সিবিএসসির মধ্যে পড়াশোনা করে, বা তোমাদের বন্ধু বান্ধব থাকতে পারে, বা তোমাদের জুনিয়র থাকতে পারে যারা যারা সিবিএসসিতে অলরেডি পড়ছে বা বিদ্যাজ্যোতির মধ্যে পড়ছে, তো তোমরা তাদেরকেও সাজেস্ট করতে পারো যে স্কোর ক্লাসের মধ্যে জয়েন করতে পারে। তো সামনের সেশনে এরকম সিবিএসসির জন্য যেরকম ব্যাচ লঞ্চ হবে ক্লাস 8 to 12 ম্যাথামেটিক্সের জন্য, ঠিক একই রকম ভাবে 8, 9, 10 এর টিবিএসসির জন্য কিছু নতুন আছে, ঠিক আছে? সামথিং নিউ, একদম নতুন। একদম ঠিক, স্যার ঠিক আছে? যেটা বলছে টিবিএসসি এর জন্য কিছু না কিছু আসতে চলছে, তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতেই পারবে আপডেট কি আসছে। এক্স্যাক্টলি। তো আর কথা বাড়াচ্ছি না, তো আজকের অলরেডি হবে। আর এটা হচ্ছে গিয়ে কি লাস্ট চান্স তোমাদের, এক্সাম আর খুব Exactly. বেশি দিন বাকি নেই, 20 দিন না 15 দিন আছে আমাদের কাছে সামনে, আর এই 15 to 18 মিন্স 4 দিন আছে, ঠিক আছে? এই দিনগুলিতে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তোমরা জান প্রাণ দিয়ে দাও যাতে এক্সামে ভালো করা যায়, ঠিক আছে? স্কোর ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমাদের রেজাল্ট, এক্স্যাক্টলি ঠিক স্যার। আছে? তো রেজাল্ট যদি আসে আমরা খুশি, আমাদের যে পরিশ্রম করছি এই পরিশ্রম সার্থক। তো তোমরা অ্যাটলিস্ট আমাদের কথা ভেবে তোমরা প্রিপারেশন করো। আমরা চাই তোমাদের যদি আউট অফ 80 যদি মোটামুটি 70 আপ যদি থাকতে পারে তাহলে তো আমি খুবই খুশি, ঠিক আছে? তো তোমাদের আমরা ইনভাইট করব, তোমরা আসবে সেন্টারে এসে আমাদের সঙ্গে দেখা করবে, আমাদের সঙ্গে আমরা তোমাদের সঙ্গে দেখা করব, নট অনলি তোমরা, ঠিক আছে? সো এটাই আছে আর কি, লাস্ট একটা প্রিপারেশনের জন্য একটা আমরা ডিজাইন করলাম যে 15 to 18 এর মধ্যে একটা ম্যারাথন ক্লাস চলবে, 25 পর্যন্ত তোমাদের অলরেডি যে ক্লাস চলছে এটা কন্টিনিউ চলবে, সঙ্গে তোমাদের যে ডাউট থাকবে ডাউট ক্লিয়ার করানো হবে, কোশ্চেন ব্যাংকের সলিউশন
চ্যাপ্টারের পরে পরে সবকিছুই কমপ্লিট করানো হবে। আর তোমরা অ্যাটলিস্ট বাড়িতে করো, যে সেশনগুলো স্যার করায় ওগুলো করে আবার নিজেরা প্র্যাকটিস করতে থাকো কোশ্চেন ব্যাংকগুলো, দেখবে তোমরা পারবে। ঠিক আছে, আই প্রমিস যে তোমরা পারবে। তো দ্যাট ইজ এটাই আর কি। আর স্যার ক্লাসটা ভালোভাবেই করান, মানে যেভাবে করছেন মানে স্পিচলেস, এটা বলার আর কিছু নেই। মানে স্টুডেন্টের জন্য যা করছেন এটাই আর কি, মানে তাদের লাস্ট ভরসা। তো ঠিক তোমরা আছে। তোমরা অ্যাটলিস্ট স্যারের সঙ্গে থাকো, স্যারের ভরসা দিয়ে যাও যে স্যার আমরা আছি, আপনি ক্লাস করান ঠিক মতন, বাস আর কিছু না। তো স্যার নেক্সট যে ক্লাসটা আজকে করাবে এটা ভালোভাবে করো। আর তোমাদের শরীরের দিকেও একটু নজর দাও, কারণ এখন যা জ্বরের একটা মানে ভাইরাস চলছে, মানে বলে লাভ নেই, ভাইরাল ফিভার চলছে, তো নিজের শরীরের দিকেও একটু লক্ষ্য রাখবে। ক্লিয়ার? তো স্যার ক্লাস কন্টিনিউ করুন। হ্যাঁ স্যার, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা কন্টিনিউ করছি এখান থেকে। তোমরা অলরেডি দেখেছো যে আমরা সামনে আমাদের অনেকগুলো প্ল্যান আছে। তোমরা এতক্ষণ ধরে স্যার বললো, আমিও কিছুটা বলেছি, শুনেছো। তো ঠিক আছে, এখন থেকে আমরা এখান থেকে কন্টিনিউ করছি। ঠিক আছে, তো আমরা ত্রিকোণমিতির পরিচয় যে স্যাম্পল পেপারের পার্টটা করছি, এটা অলরেডি ফার্স্ট পার্ট কমপ্লিট হয়ে গেছে। মিন্স প্রথম যে এমসিকিউ গুলি ছিল ওইগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা সেকেন্ড পার্টে মিন্স যে 1 মার্কের কোশ্চেন গুলো আছে ওইগুলোতে মুভ করছি। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। ফার্স্ট, আর এখানে যে নাম্বারগুলি দেওয়া, আমি আবার বলে দিচ্ছি যে আমি আগের ক্লাসেও বলেছিলাম যে নাম্বারগুলি দেওয়া যাতে তোমাদের স্যাম্পল পেপারে খুঁজতে যাতে কোনো প্রবলেম না হয়, তার জন্য নাম্বারগুলো এক্স্যাক্টলি স্যাম্পল পেপারে যেরকম ভাবে আছে, যে সিরিয়াল ওয়াইজ আছে ওইগুলি এখানে ডাইরেক্ট নেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে 22 নাম্বার মিন্স এটা 1 মার্কসের কোশ্চেনে 22 নাম্বার কোশ্চেনই এটা। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি আমাদের ক্লাসটা। কি বলছে? মান নির্ণয় করতে, আমাদেরকে মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, কি বলছে? 2 tan থিটা 2 tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, কি মান নির্ণয় করতে বলেছে কার? 2 tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি, এটার মান বের করতে বলেছে। তো তোমরা অলরেডি জানো যে tan 30 ডিগ্রি ভ্যালু কত? tan 30 ডিগ্রি 1/√3। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 1/√3, 1 মাইনাস tan 30 ডিগ্রি কি 1/√3, এটার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে উপরে কি আসছে? 2/√3, আর নিচে কি আসবে? 1 মাইনাস 1/√3 হোল স্কয়ার, দ্যাট মিন্স কি 1/3। ঠিক আছে, কারণ √3 হোল স্কয়ার কি হয়? 3 হয়, তোমরা অলরেডি জানো। তাহলে 1 মাইনাস 1/3, তাহলে 2/√3 উপরে, আর নিচে কি আসছে? এলসিএম করো, এলসিএম করলে 3 মাইনাস 1, দ্যাট মিন্স 2/√3 ডিভাইডেড বাই 2/3। ঠিক আছে, ডিভাইডেড বাই 2/3। এখান থেকে সলভ করলে দেখো কি আসে? 2/√3 নিচে যেটা আছে এটাকে আমরা কি করতে পারি? রিভার্স করে অনন্যক করে উপরে মাল্টিপ্লাই করে দিতে পারি। যেটা ডিভিশনে থাকে এটাকে যদি আমরা অনন্যক করে মাল্টিপ্লাই করতে পারি, তোমরা অলরেডি জানো, তাহলে 2 ক্যান্সেল আউট। আর 3 কে কি লেখা যায়? 3 কে লেখা যায় কি √3 ইন্টু √3, তার জন্য এখানে √3 ইন্টু √3 লিখবো, আর নিচে √3, √3 ক্যান্সেল আউট, দ্যাট মিন্স √3 হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে √3 হচ্ছে গিয়ে কি আমার কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে √3 হচ্ছে গিয়ে কি আমার কারেক্ট আনসার। তাহলে আনসার এটার কি বলছে? আমার আনসার কি এসেছে? √3। ঠিক আছে, এটার আনসার হচ্ছে গিয়ে কি √3। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনে মুভ করছি আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে? যদি যদি sin a = ½ হয় তবে cos a - 4 cos কিউব a এর মান কি? ঠিক আছে,
সাইন এ যদি হাফ হয়, সাইন এ ইজ ইকালস টু হাফ, তবে কজ এ মাইনাস 4 কস কিউব এর মান কি হবে এটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে সাইন এ ইজ ইকালস টু হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রি, তোমরা অলরেডি জানো। তাহলে এখান থেকে এ কি হবে 30 ডিগ্রি হবে, সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত হাফ, তাহলে এখান থেকে এ কি আসছে 30 ডিগ্রি। তাহলে এবার এখানে আমাকে কি বের করতে বলেছে 3 cos a মাইনাস 4 cos কিউব এ। ঠিক আছে, তাহলে এর মান কত পেয়েছি এখানে 30 ডিগ্রি, দ্যাট মিন্স 3 cos 30 ডিগ্রি মাইনাস 4 cos কিউব 30 ডিগ্রি। ঠিক আছে, 3 cos 30 ডিগ্রি এই জায়গায় আমি 30 ডিগ্রি ভ্যালু পুট করলাম, মাইনাস 4 cos কিউব 30 ডিগ্রি, এখান থেকে 3 ইন্টু cos 30 ডিগ্রির ভ্যালু কি, cos 30 ডিগ্রির ভ্যালু √3/2 তোমরা অলরেডি জানো, মাইনাস 4 ইন্টু cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি কত √3/2 হোল কিউব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে √3/2 কমন নিয়ে নাও একটা, তাহলে কি থাকলো এখানে 3 মাইনাস 4 ইন্টু √3/2 হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে √3/2 আছে, এখানে √3/2 কয়টা আছে, তিনটা আছে, তাহলে একটা কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকলো 3 মাইনাস 4 ইন্টু √3/2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে √3/2 3 মাইনাস 4 ইন্টু √3 হোল স্কোয়ার, দ্যাট মিন্স 3 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মানে কি 4, 4 ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে √3/2 ইন্টু 3 মাইনাস 3 কি আসবে 0 আসবে আমার কাছে, তাহলে এনিথিং মাল্টিপ্লাইড উইথ 0 কত আসবে 0 আসবে, তাহলে আমার আনসার কি, আমার আনসার হচ্ছে 0। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। কি বলছে এখানে যে tan থিটা ইজ ইকালস টু, কি দেওয়া আছে tan থিটা ইজ ইকালস টু 3/4 হলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ভ্যালু কি হবে। ঠিক আছে, tan থিটা ইজ ইকালস টু 3/4 হলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কি হবে। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে এটাকে অনেকভাবে করতে পারো, তোমরা কেউ কি ভাবে করতে পারো, tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, এটাকে যদি আমি এটার করসপন্ডিং এ যদি এই অ্যাঙ্গেল থিটার করসপন্ডিং এ কি লম্ব বাই ভূমি হবে, তাহলে লম্ব কি 3 ভূমি 4, তাহলে অতিভুজ কি হবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দ্যাট মিন্স √25, দ্যাট মিন্স 5। ঠিক আছে, 5 এসেছে। আর cos কে, cos থিটা কি হবে ভূমি বাই অতিভুজ, ভূমি কত 4 বাই অতিভুজ মানে 4/5, আর sin থিটা কি লম্ব বাই অতিভুজ, দ্যাট মিন্স 3/5। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ হচ্ছে sin থিটা, দ্যাট মিন্স 3/5, cos থিটা কি ভূমি বাই অতিভুজ, দ্যাট মিন্স 4/5। তাহলে এখান থেকে বাকি পার্টটা cos স্কয়ার, সরি cos থিটা কি এসেছে 4/5, দ্যাট মিন্স 4/5 হোল স্কয়ার মাইনাস sin থিটা কি 3/5 হোল স্কয়ার। ঠিক আছে, cos থিটা কি 4/5 হোল স্কয়ার, sin থিটা কি মাইনাস 3/5 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে 4 স্কয়ার, দ্যাট মিন্স 16/25 মাইনাস 9/25, এলসিএম করো, নিচে 25 উপরে 16 মাইনাস 9, তাহলে কি আসছে, উপরে 7 নিচে 25। ঠিক আছে, উপরে 7 নিচে 25, 7/25 হচ্ছে এটার আনসার।
ঠিক আছে, কেউ যদি মনে করে যে আইডেন্টিটি ইউজ করে করবে ওইভাবে সাইনে বা কজে টোটালি সম্পূর্ণটাকে কমপ্লিট করে ওইটাও পারো তোমরা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে যে 7 sec স্কয়ার a মাইনাস 10 7 tan স্কয়ার a, ঠিক আছে, এর মান কি হবে? এর মান কত হবে? তাহলে আমরা একটা অভেদ জানি, আইডেন্টিটি কি আছে একটা, যে sec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এই আইডেন্টিটিটা আমরা অলরেডি জানি, sec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমি যদি sec স্কয়ার থিটা মাইনাস ট্যানটাকে এদিকে আনি, রাইট হ্যান্ড সাইডে আনি, তাহলে মাইনাস tan স্কয়ার থিটা কত আসবে? 1 আসবে। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কি 1, ঠিক আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কি 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কি 1, ঠিক আছে, এটা একটা অভেদ তোমরা অলরেডি জানো। তাহলে এখান থেকে কি দেওয়া আছে? 7 sec স্কয়ার a মাইনাস 7 tan স্কয়ার a। এখান থেকে যদি আমি 7 কমন নিয়ে নিই তাহলে থাকলো কি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, ঠিক আছে, 7 কমন নিয়ে নিলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। তাহলে আমি যদি থিটাকে a দিয়ে রিপ্লেস করে দিই, মানে কি সেম জিনিসই এটা, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কি আসবে? এটার ভ্যালু আসবে 1, দ্যাট মিন্স 7 ইনটু 1, মানে এটার আনসার হচ্ছে 7, ঠিক আছে, এটার আনসার হচ্ছে গিয়ে কি 7। নেক্সট কোশ্চেন কি বলছে? cos a এর সর্বোচ্চ মান কত? cos a এর সর্বোচ্চ মান কত? cos a এর সর্বোচ্চ মান কার? cos a এর, এটা কোনখানে থাকবে? 0 থেকে 90 ডিগ্রির মাঝখানে থাকবে, ঠিক আছে, 0 হতে পারে 90 ডিগ্রি হতে পারে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝখানে, এমনকি 0 এবং 90 ডিগ্রি দুটোটাই হতে পারে। তাহলে এখান থেকে বলছে যে cos a এর সর্বোচ্চ মান কি? তো তোমরা অলরেডি জানো যে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি ভ্যালু অলরেডি জানো কত হয়? 1 হয়। cos 0 ডিগ্রি কত? 1। cos 30 ডিগ্রি কত? √3/2। cos 45 ডিগ্রি কত? 1/√2। cos 60 ডিগ্রি কত? হাফ। cos 90 ডিগ্রি কত? 0, ঠিক আছে, cos 90 ডিগ্রি কত? 0। তাহলে তোমাকে বলছে cos a এর সর্বোচ্চ মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝখানে, তাহলে কোনখানে আমি সর্বোচ্চ মান পাচ্ছি? কোন অ্যাঙ্গেলটাতে? কোন অ্যাঙ্গেলটাতে সর্বোচ্চ মান পাচ্ছি আমি? কোন অ্যাঙ্গেলটাতে সর্বোচ্চ মান পাচ্ছি? 0 ডিগ্রিতে, ঠিক আছে, তাহলে সর্বোচ্চ মান কি? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝখানে, ইনক্লুডেড 0 এন্ড 90 কত হচ্ছে? 1, ঠিক আছে, cos a এর সর্বোচ্চ মান হচ্ছে কত? 1, ঠিক আছে, cos a এর সর্বোচ্চ মান হচ্ছে 1। নেক্সট কোশ্চেন কি বলছে? যদি 2 sin থিটা মাইনাস √3 ইজিক্যালস টু 0 হয় তাহলে থিটার মান নির্ণয় করো। 2 sin থিটা মাইনাস √3 ইজিক্যালস টু 0 কি দেওয়া আছে? 2 sin থিটা মাইনাস √3 ইজিক্যালস টু 0। তাহলে এখান থেকে 2 sin থিটা ইজিক্যালস টু √3 লেখা যায়, তাহলে sin থিটা ইজিক্যালস টু √3/2, ঠিক আছে, sin থিটা ইজিক্যালস টু √3/2, দ্যাট মিন্স sin থিটা ইজিক্যালস টু √3/2। sin কোন ডিগ্রির ভ্যালু? sin 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। এখান থেকে sin থিটা ইজিক্যালস টু sin 60 ডিগ্রি, sin থিটা ইজিক্যালস টু sin 60 ডিগ্রি, এর মানে কি যে থিটা ইজিক্যালস টু 60 ডিগ্রি হবে,
যদি সাইনের ভ্যালু সমান হয় তাদের থিটার ভ্যালুও সমান হতে হবে, ঠিক আছে? এটা জানো তোমরা অলরেডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমাকে বলেছে থিটার মান ফাইন্ড করতে, থিটা ইজ ইকুয়ালস টু কত, 60 ডিগ্রি আসলো। নেক্সট কোশ্চেন কি হচ্ছে যে কট থিটা ইজ ইকুয়ালস টু 4/3। কট থিটা কি দেওয়া আছে, কট থিটা আমাকে কি দেওয়া আছে, কট থিটা কি দেওয়া আছে, কট থিটা ইজ ইকুয়ালস টু 4/3, ঠিক আছে? হলে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এরকম আমরা আগে করেছিলাম, একটা ট্যান দিয়ে দেওয়া ছিল, ঠিক আছে? ট্যান দিয়ে দেওয়া ছিল, তখন তোমরা কি করবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করবে, এটাকে মানবে থিটা, ঠিক আছে? এটার করসপন্ডিং এ কট থিটা মানে কি, কট থিটা মানে কি ভূমি বাই লম্ব, ঠিক আছে? কট থিটা মানে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ঠিক আছে? বেস বাই পারপেন্ডিকুলার, ঠিক আছে? তাহলে এখানে ভূমি কত 4, লম্ব কত 3, তাহলে অতিভুজ কি আসবে, √3² প্লাস 4² পাইথাগোরাস যদি আমি ইউজ করি, দ্যাট মিন্স কি 3² মানে 9, 4² মানে 16, 16 প্লাস 9 দ্যাট মিন্স √25, √25 দ্যাট মিন্স 5, ঠিক আছে? √25 দ্যাট মিন্স 5, তাহলে এখান থেকে cos থিটা কত আসলো, cos থিটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ 4/5, সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ দ্যাট মিন্স 3/5, তাহলে এখান থেকে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা কি আসবে, cos এর ভ্যালু 4/5 হোল স্কয়ার, সাইন এর ভ্যালু 3/5 হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে 16/25 মাইনাস 9/25, এলসিএম করো, নিচে 25, 16 মাইনাস 9 দ্যাট মিন্স উপরে কি আসবে 7/ নিচে 25, ঠিক আছে? 7/25, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন, ঠিক আছে? অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন, ঠিক আছে? এসএ 2, প্রতিটি প্রশ্নের মান কত 2 মার্কস করে, ইচ কোশ্চেন 2 মার্কস, ঠিক আছে? চলো, কি বলছে যে যদি অ্যাঙ্গেল এ এবং বি উভয়ই সূক্ষ্মকোণ হয়, কি বলছে, উভয়ই সূক্ষ্মকোণ, অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি উভয়ই কি বলছে, সূক্ষ্মকোণ বলছে, ঠিক আছে? উভয়কে কি বলছে, সূক্ষ্মকোণ। অ্যাঙ্গেল এ এবং বি উভয়ে কি হয়, সূক্ষ্মকোণ হয়, ঠিক আছে? অ্যাঙ্গেল এ এবং বি উভয়ে কি কোণ, সূক্ষ্মকোণ, ঠিক? আমার কাছে এটা দেওয়া আছে, হয় তবে cos a is equals to cos b, cos a is equals to cos b হয়, তবে দেখাও যে অ্যাঙ্গেল a is equals to অ্যাঙ্গেল b, ঠিক আছে? ঠিক আছে, cos a is equals to cos b হয়, তবে দেখাও যে অ্যাঙ্গেল a is equals to অ্যাঙ্গেল b। আমাকে কি দেখাতে হবে, অ্যাঙ্গেল a is equals to অ্যাঙ্গেল b।
আমাকে এটা দেখাতে হবে অ্যাঙ্গেল এ ইজ ইকালস টু অ্যাঙ্গেল বি, ঠিক আছে? যদি এ এবং বি সূক্ষ্মকোণ হয় মানে কি 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, 0 ডিগ্রি থেকে বড়, বাট 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। হয় এবং cos A is equals to cos B হয়, তবে দেখাও যে অ্যাঙ্গেল A is equals to অ্যাঙ্গেল B, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কিভাবে করব? এটা কি তোমরা করলে? যে যে কোশ্চেনটা দেওয়া আছে এটা, যদি a এবং b সূক্ষ্মকোণ হয় তবে cos A is equals to cos B এবং cos A is equals to cos B হয়, তবে দেখাও অ্যাঙ্গেল A is equals to অ্যাঙ্গেল B। তাহলে তোমরা অলরেডি জানো কি যে একটা আমাদের কাছে অ্যাঙ্গেল কত আছে? আচ্ছা, অ্যাঙ্গেল A is equals to অ্যাঙ্গেল B। তোমরা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করো, cos মানে কি? এটা যদি অ্যাঙ্গেল A হয়, এটা যদি B হয়, তাহলে cos A মানে কি? cos A মানে তোমার ভূমি যদি এটা হয়, এটা যদি বেস হয়, এটা যদি পারপেন্ডিকুলার হয়, এটা যদি হাইপোটেনিয়াস হয়, cos A মানে কি? ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে এখানে ভূমি কি? এটা রেসপেক্টে অ্যাঙ্গেল এ রেসপেক্টে ভূমি, এটা অতিভুজ কি? এইচ, ঠিক আছে? cos cos b কি? cos b হচ্ছে b এর রেসপেক্টে ভূমি কোনটা হবে? p। cos b এ তো ভূমি বাই অতিভুজ হবে, b এর রেসপেক্টে ভূমি কি? p, অতিভুজ কি? h, ঠিক আছে? তাহলে cos a is equals to cos b বলছে, আমার কাছে কি বলছে? cos
এ ইজ ইকালস টু কজ বে, ঠিক আছে, কজ এ ইজ ইকালস টু কজ বে। তাহলে কজ এ কি, বি বাই এইচ, কজ বি কি, পি বাই এইচ, এইচ এইচ ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে কি আসছে, বি ইজ ইকালস টু পি, এখান থেকে কি আসছে, বি ইজ ইকালস টু পি, বি ইজ ইকালস টু পি মানে এই দুইটা সাইড কি ইকুয়াল, ঠিক আছে, তারা সমকোণী সমদ্বিবাহু, তাহলে কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বি ইজ ইকালস টু পি মানে এ সাইড আর এ সাইড ইকুয়াল, ঠিক আছে। আমরা জানি কি দুটা সাইড যদি ইকুয়াল হয় একটা ট্রায়াঙ্গেলের, তাদের অপোজিট অ্যাঙ্গেল গুলিও ইকুয়াল হবে। তাহলে এ সাইডের অপোজিট অ্যাঙ্গেল কি, অ্যাঙ্গেল বি, এ সাইডের অপোজিট অ্যাঙ্গেল কি, অ্যাঙ্গেল এ, ঠিক আছে। পি এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল এ, বি এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল বি, ঠিক আছে। যে আমাদের কাছে একটা উপপাদ্য আছে কি কোনো একটি ট্রায়াঙ্গেলে যদি দুটি বাহু সমান হয় তাদের বিপরীত কোণগুলি কি হবে, সমান হবে। তাহলে এখান থেকে কি লেখা যায়, অ্যাঙ্গেল এ ইজ ইকালস টু অ্যাঙ্গেল বি, ঠিক আছে, অ্যাঙ্গেল এ ইজ ইকালস টু অ্যাঙ্গেল বি। কেন, কোন ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণদ্বয় সমান হবে, ঠিক আছে। কোন ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণদ্বয়ও সমান হবে, ঠিক আছে। নেক্সট কি বলছে যে 15 cot a is equals to 8 হলে sec a এর মান নির্ণয় করো। 15 cot a is equals to 8 হলে sec a এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে cot a is equals to 15 cot a is equals to 8 দেওয়া আছে, তাহলে cot a is equals to 8/15 হবে, ঠিক আছে। মানে tan a কি হবে, এটা রেসিপ্রোকাল অনন্যক মানে কি হবে 15/8 হবে, ঠিক আছে। দ্যাট মিন্স, আচ্ছা তোমরা এটাকে এভাবে করতে পারো যে tan a মানে কি, লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব হচ্ছে 15, ভূমি কত হচ্ছে 8, তাহলে এখান থেকে অতিভুজ ফাইন্ড করতে পারো, কি হবে 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার মানে কত, 15 স্কয়ার মিন্স 225, 8 স্কয়ার মিন্স 64, 9 8 2, root over of 289, root over of 289 মানে কি 17, ঠিক আছে। তাহলে এখান থেকে sec a মানে কি, sec a মানে কি cos a এর অনন্যক, ঠিক আছে। তাহলে cos a মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে sec a কি হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। তাহলে অতিভুজ কি এখানে 17, ভূমি কত a, আমি এটাকে আমার রেফারেন্স অ্যাঙ্গেল মানছি, ঠিক আছে, অ্যাঙ্গেল এ, এটার রেসপেক্টে আমি ভূমি ধরেছি এটাকে, লম্ব ধরেছি এটাকে, তাহলে অ্যাঙ্গেল এ রেসপেক্টে ভূমি কত 8, ঠিক আছে, অতিভুজ বাই ভূমি 17/8। তোমরা আবার এটাকে এইভাবে করতে পারতে যে sec a আমাকে বের করতে হবে, ঠিক আছে। আমরা একটা আইডেন্টিটি জানি যে sec স্কয়ার a is equals to 1 plus tan স্কয়ার a, এই আইডেন্টিটিটা জানি। তাহলে এখান থেকে sec a is equals to root over of 1 plus tan স্কয়ার a হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে 1 প্লাস tan a এর ভ্যালু কত 15/8 হোল স্কয়ার, ঠিক আছে, 15/8 হোল স্কয়ার। এখান থেকে 1 প্লাস 15 স্কয়ার দ্যাট মিন্স 225 ডিভাইডেড বাই 64, তাহলে এখান থেকে এলসিএম করো, এলসিএম করলে কি আসবে, নিচে রুট ওভার অফ 64, উপরে 64 প্লাস 225,
64 plus 225, that means 289, root over of 289 divided by root over of 64. ঠিক আছে? Root over of 289 divided by root over of 64, that means 17. Square root of 289, that means 17. Root over of 64, that means 8. ঠিক আছে? ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলছে, যদি tan a plus b is equals to root 3 হয় এবং tan a minus b is equals to 1 by root 3 হয়, তবে থিটার মান, আচ্ছা a plus b, ঠিক আছে, থিটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝখানে থাকবে বা 90 ডিগ্রিও হতে পারে, a plus b, ঠিক আছে, এবং a গ্রেটার দেন b হবে, মানে a b থেকে বড় হবে আর a আর b এর যোগফল 90 ডিগ্রি থেকে ছোট বা সমান হতে পারে, ঠিক আছে, আর 0 ডিগ্রি থেকে বড় হবে, তবে a এবং b এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে কি দেওয়া আছে, যে tan a plus b is equals to root 3, tan কোন কত ডিগ্রি ভ্যালু, root 3, তোমরা জানো tan a plus b, tan কোন ডিগ্রিটার ভ্যালু, root 3, tan 60 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এখান থেকে tan a plus b is equals to tan 60, that means a plus b is equals to 60 ডিগ্রি, এটা এক নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন আমরা পাবো এটা থেকে, ঠিক আছে, এখানে কি বলছে যে tan a minus b is equals to 1 by root 3, ঠিক আছে, 1 by root 3, tan কোন ডিগ্রি ভ্যালু 1 by root 3, তোমরা জানো tan a minus b is equals to tan 30 ডিগ্রি, ঠিক আছে, tan a minus b is equals to tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 by root 3, এখান থেকে a minus b কত আসবে, 30 ডিগ্রি, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এবার আমরা যদি 1 plus 2 করি, ঠিক আছে, আমরা যদি 1 plus 2 করে এখান থেকে 1 plus 2, তাহলে কি আসবে, 1 plus 2 করলে দেখো a plus b is equals to 16 ডিগ্রি, 60 ডিগ্রি, a minus b is equals to 30 ডিগ্রি, ঠিক আছে, প্লাস করে দাও, তাহলে এখান থেকে দেখো তোমরা, এখান থেকে প্লাসের b মাইনাসের b ক্যান্সেল আউট, তাহলে থাকলো কি 2a is equals to 60 ডিগ্রি plus 30 ডিগ্রি, that means 90 ডিগ্রি, a is equals to 45 ডিগ্রি, 2 দিয়ে ডিভাইড করো বোথ সাইডে, a is equals to কি হবে 45 ডিগ্রি, ঠিক আছে, a এর ভ্যালু কত পেয়ে গেলাম 45 ডিগ্রি, এবার যে কোনো একটাতে পুট করে দাও, তোমরা b এর ভ্যালু পেয়ে যাবে, a is equals to 45 ডিগ্রি দুই নং, এটা 1 নং, এটা 2 নং সমীকরণে বসিয়ে পাই a is equals to 45 ডিগ্রি 2 নং সমীকরণে বসিয়ে পাই কত আসবে, 45 ডিগ্রি মাইনাস b is equals to 30 ডিগ্রি, ঠিক আছে, এখান থেকে বিটাকে তোমরা যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও তাহলে কি আসবে, প্লাসের b, রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে মাইনাসেরটা প্লাস হয়ে যাবে, আর এখানে 45 ডিগ্রি আছে, 30 ডিগ্রিকে লেফট হ্যান্ড সাইডে আনলে মাইনাসের 30 ডিগ্রি, তাহলে এখান থেকে b কি আসছে 15 ডিগ্রি is equals to b, or b is equals to 15 ডিগ্রি, সেম জিনিস, ঠিক আছে, তাহলে দেখো a কত এসেছে 45 ডিগ্রি, b কত এসেছে 15 ডিগ্রি, ঠিক আছে, a প্লাস b কত 60 ডিগ্রি, ঠিক আছে, a প্লাস b করলে দেখো আবার 45 প্লাস 15, দ্যাট মিন্স কত 60 ডিগ্রি, a মাইনাস b 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে আমাদের ঠিক আছে এটা, আর a প্লাস b 60 ডিগ্রি যেটা 90 ডিগ্রি থেকে ছোট হয়, এটাও কন্ডিশন ম্যাচ করেছে, a গ্রেটার দেন b,
45 ডিগ্রি, অবভিয়াসলি 15 ডিগ্রি থেকে বেশি হবে। ঠিক আছে, আমরা এ এন্ড বি এর মান পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন কি বলছে, যদি tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cos স্কয়ার 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু x sin 45 cos 45 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করো। ঠিক আছে, tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cos স্কয়ার 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এত হলে x এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এরকম মান নির্ণয় একটা আমাদের কাছে ডাইরেক্ট আসবে, যে আমাদের যে চার্টটা আছে, ঠিক আছে, অ্যাঙ্গেলের ভ্যালু, ঠিক আছে, যেটি আছে আমরা জানি 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 90 এগুলি দিয়ে আমাদের একটা 3 মার্কসের কোশ্চেন আসবে। এবার হোক এটা মান নির্ণয় বা এক্স এর মান নির্ণয়, এরকম টাইপের কিছু। চলো স্টার্ট করি। এটা কি বলছে, যে tan স্কয়ার 45 ডিগ্রি, tan স্কয়ার 45 ডিগ্রির ভ্যালু কত, tan 45 ডিগ্রি আর cot 45 ডিগ্রির ভ্যালু 1, দ্যাট মিন্স 1 স্কয়ার হবে, মাইনাস cos 30 ডিগ্রির ভ্যালু কত, cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত, √3/2, cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, cos স্কয়ার 30 ডিগ্রি আছে, দ্যাট মিন্স √3/2 হোল স্কয়ার ইনটু x sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি ভ্যালু কত, 1/√2, cos 45 ডিগ্রি ভ্যালু কত, 1/√2। ঠিক আছে, আমি জাস্ট ভ্যালুগুলো পুট করলাম। tan 45 ডিগ্রি দ্যাট মিন্স 1 স্কয়ার, cos 30 ডিগ্রি ভ্যালু কত, √3/2। ঠিক আছে, cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, আর এখানে sin 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, cos 45 ডিগ্রি ভ্যালু 1/√3। তাহলে এখান থেকে কি আসে, 1 মাইনাস √3 হোল স্কয়ার, দ্যাট মিন্স 3/4, 2 স্কয়ার মিন্স 4, আর এখানে কি আসছে x/√2 ইনটু √2, দ্যাট মিন্স কত, 2 আসবে। এখান থেকে সিম্পলিফাই করো, নিচে এলসিএম করলে 4, 4 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু x/2। ঠিক আছে, উপরে কি আসছে 1, নিচে কি 4, x/2, 2 দিয়ে বোথ সাইডে ক্যান্সেল আউট করো, তাহলে 2 2 যা 4, নিচে কি থাকলো 2, দ্যাট মিন্স এবার ক্রস মাল্টিপ্লাই করো, 2x ইজ ইকুয়ালস, আচ্ছা x এর ভ্যালু তো ডাইরেক্ট চলে আসলো এখানে, 2 দিয়ে ক্যান্সেল আউট করলাম নিচে, তাহলে x ইজ ইকুয়ালস টু হাফ। ঠিক আছে, x ইজ ইকুয়ালস টু কি, হাফ, x ইজ ইকুয়ালস টু কি আসলো, হাফ আসলো আমাদের কাছে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এবার হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, দীর্ঘ উত্তরধর্মী বা এসে। তো প্রতিটি প্রশ্নের মান কত, 3। ঠিক আছে, প্রতিটি প্রশ্নের মান 3, এটা থেকে হাইয়েস্ট মার্ক 3 মার্কসের কোশ্চেন আসে একটা। ঠিক আছে, আর 2 আর 1 মার্কসেরও আসে একটা একটা করে। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে কি মান নির্ণয় করতে বলেছে। আমি কিছুক্ষণ আগে যেগুলির কথা বলেছি এগুলো অ্যাকচুয়ালি এটাই, যে মান নির্ণয় করো। tan 45 ডিগ্রি ভ্যালু কত, 1 স্কয়ার, 1 হবে, যেহেতু tan স্কয়ার 45 দ্যাট মিন্স 1 স্কয়ার, sin স্কয়ার 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি ভ্যালু কত, √3/2, √3/2 হোল স্কয়ার, মাইনাস 1/3, cot স্কয়ার 30 ডিগ্রি, cot স্কয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, 1/3 আছে, cot 30 ডিগ্রি ভ্যালু কি, cot 30 ডিগ্রি ভ্যালু কি, cot 30 ডিগ্রি ভ্যালু কি হবে, cot 30 ডিগ্রি ভ্যালু হবে √3 হোল স্কয়ার। বা তোমরা যদি প্রবলেম হয় যে cot 30 ডিগ্রি ভ্যালু কি, তোমরা যদি মনে না থাকে sin 30 ডিগ্রি, সরি, এভাবে বের করতে পারো, বের করে নিতে পারো, cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই sin 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মানে কি, cos 30 ডিগ্রি √3/2, sin 30 ডিগ্রি মানে কি 1/2। ঠিক আছে, তাহলে 2 2 ক্যান্সেল আউট, এখান থেকে √3। যদি কেউ ডাইরেক্ট মনে না থাকে এভাবে মনে করে নিতে পারো, বা তোমরা করতে পারো tan 30 ডিগ্রি ভ্যালু মনে থাকলো 1/√3, তাহলে cot কি হবে 1/1/√3, দ্যাট মিন্স √3 হবে শুধুমাত্র, মাইনাস 1/8 sec স্কয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, sec 45 ডিগ্রি ভ্যালু কত, cos 45 ডিগ্রি ভ্যালু কত, 1/√2,
তাহলে cos 45 যদি 1/√2 হয় sec 45 ডিগ্রি কত হবে? শুধুমাত্র √2 হবে, দ্যাট মিন্স √2 হোল স্কয়ার। কি আসবে? √2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে 3 মাইনাস √3/2 দ্যাট মিন্স 3/4 মাইনাস √3 হোল স্কয়ার দ্যাট মিন্স কি 3/3 মাইনাস 1/8 ইনটু √2 হোল স্কয়ার দ্যাট মিন্স কি 2। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখান থেকে সলভ করলে দেখো কি আসে এখানে 3 মাইনাস 3/4 মাইনাস 3 ক্যান্সেল আউট 1 মাইনাস 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 4 মাইনাস 1/4। ঠিক আছে, আমি যদি এই পার্টটা আর এই পার্টটাকে একসঙ্গে নিয়ে যাই আর এই পার্টটা আর এই পার্টটা একসঙ্গে ক্যালকুলেশন করি তাহলে কি আসবে 3 মাইনাস 1 দ্যাট মিন্স 2 আর এই পার্টটা মাইনাস 3/4 মাইনাস 1/4 2 মাইনাস এলসিএম করো 4 নিচে 4 আর উপরে কি আসছে মাইনাসটা কমন নিয়ে নিলাম দ্যাট মিন্স 3 প্লাস 1। তাহলে এখান থেকে কি আসবে 2 মাইনাস 3 প্লাস 1 4/4 4 4 ক্যান্সেল আউট দ্যাট মিন্স 2 মাইনাস 1 মানে 1 হবে আমার আনসার। ঠিক আছে, 1 হবে গিয়ে কি আমার আনসার। ওয়ান হবে আমার আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে এত এর মান নির্ণয় করতে বলছে আমাদেরকে। ডাইরেক্ট তোমরা ভ্যালু পুট করো 2 ইনটু tan স্কয়ার দ্যাট মিন্স 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার 30 ডিগ্রি cos 30 ডিগ্রি ভ্যালু কত √3/2 হোল স্কয়ার sec 60 ডিগ্রি ভ্যালু কত sec 60 ডিগ্রি ভ্যালু sec 60 ডিগ্রি ভ্যালু কি হবে তোমাদের যদি প্রবলেম হয় তোমরা cos 60 ডিগ্রি ভ্যালু প্রথমে বের করে নেবে। cos 60 ডিগ্রি ভ্যালু কত হাফ, তাহলে এটা রিভার্স মিন্স অনন্যক দ্যাট মিন্স কি রিভার্স না অনন্যক রেসিপ্রোকাল। ঠিক আছে, তাহলে sec 60 ডিগ্রি ভ্যালু কত আসবে 2 আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে sec 60 ডিগ্রি ভ্যালু কত 2 দ্যাট মিন্স 2 স্কয়ার 2 মাইনাস √3/2 দ্যাট মিন্স কত 3/4 মাইনাস 4। এখান থেকে আমি যদি এলসিএম করি নিচে 4 4 ইনটু 2 8 মাইনাস 3 আর এখানে কত আসলো 4 ইনটু 4 দ্যাট মিন্স 16 মাইনাসের, তাহলে 8 মাইনাস 19/4 এখান থেকে মাইনাস 11/4। ঠিক আছে, মাইনাস 11/4। কত আসলো মাইনাস 11/4। নেক্সট কোশ্চেন কি বলছে যে এত এর মান নির্ণয় করো। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে গিয়ে এরকম 5 cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস 4 sec স্কয়ার 60 ডিগ্রি প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেনটা কি 5 cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস 4 sec স্কয়ার 60 ডিগ্রি প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি। এখানে দেখো আমরা যদি নিচে আইডেন্টিটি ইউজ করি এটা 1 চলে আসবে, কিন্তু এরকম ভাবে করলে হবে না। কেন হবে না? কারণ তোমাকে এখানে মান নির্ণয় করতে বলেছে 30 ডিগ্রি ভ্যালু
পুট করতে হবে সাইন আর কজের জন্য। তাহলে উপরে দেখো প্রথম কি আসছে 5, cos 60 ডিগ্রি ভ্যালু কত 1/2 হাফ, দ্যাট মিন্স 1/2 হোল স্কয়ার প্লাস 4 sec 60 ডিগ্রি ভ্যালু কত cos এর উল্টা, দ্যাট মিন্স 2 স্কয়ার প্লাস tan 45 ডিগ্রি 1 স্কয়ার, sin স্কয়ার 30 ডিগ্রি ভ্যালু কত sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2 হোল স্কয়ার, cos 30 ডিগ্রি ভ্যালু কত √3/2, দ্যাট মিন্স √3/2 হোল স্কয়ার। ঠিক আছে, √3/2 হোল স্কয়ার। ঠিক আছে, এটা তাহলে এটাকে যদি সলভ করো তাহলে কি আসছে 5 2 স্কয়ার মিন্স 4 প্লাস এখানে কি আসছে 4 ইন্টু 2 স্কয়ার, দ্যাট মিন্স 4 ইন্টু 4 16 প্লাস 1, নিচে কি আসছে 1/4 প্লাস 3/4, নিচে এলসিএম করলে কি আসবে 4 3 প্লাস 1। ঠিক আছে, 3 প্লাস 1 আর উপরে কি আসছে এলসিএম করো 4 5 প্লাস 16 প্লাস 1, দ্যাট মিন্স 17। আমি আরেকটা লাইন বাড়িয়ে লিখি এদিকে 5/4 16 প্লাস 1 17। তাহলে এখান থেকে নিচে কি আসছে 4/4, দ্যাট মিন্স ক্যান্সেল আউট, আর উপরে কি আসছে 4 5 এলসিএম করলে 4 ইন্টু 17 কত আসছে 72। আচ্ছা সরি 8 68। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কত আসছে এখান থেকে 5 প্লাস 68, 5 প্লাস 68 এর কত হবে 73/4। এটা হচ্ছে গিয়ে আমার আনসার। (73/4) হচ্ছে গিয়ে আমার কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে যে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে পাই দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, পাই দিয়ে দেওয়া আছে আমার কাছে। একটা ফর্মুলা আছে যে 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই রেডিয়ান। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি পাই যে এগুলি রেডিয়ানে আছে। ঠিক আছে, তাহলে তোমাকে পায়ের জায়গায় কি পুট করতে হবে 180 ডিগ্রি পুট করতে হবে। ঠিক আছে, 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই রেডিয়ান। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই রেডিয়ান। ঠিক আছে, পায়ের জায়গায় মিন্স 180 তোমাকে পুট করতে হবে। তাহলে এখান থেকে x ইন্টু সাইন 180 ডিগ্রি ডিভাইডেড বাই 4 ইন্টু কস 180 ডিগ্রি ডিভাইডেড বাই 4 ইন্টু tan 180 ডিগ্রি ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু tan স্কয়ার 180 ডিগ্রি ডিভাইডেড বাই 6 মাইনাস cos 180 ডিগ্রি ডিভাইডেড বাই 3। ঠিক আছে, জাস্ট পায়ের জায়গায় 180 ডিগ্রি পুট করলাম, x sin 180 ডিগ্রি ডিভাইডেড বাই 4 cos 180 ডিভাইডেড বাই 4 tan 180 ডিভাইডেড বাই 3, আর ওইদিকে হচ্ছে কি tan স্কয়ার 180 ডিগ্রি ডিভাইডেড বাই 6 মাইনাস cos 180 ডিগ্রি ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তাহলে নেক্সট স্টেপে x ইন্টু এটাকে যদি ক্যান্সেল আউট করি কত আসবে 45
45 ডিগ্রি, দ্যাট মিন্স সাইন 45 ডিগ্রি হবে ইন্টু কস 45 ডিগ্রি হবে ইন্টু 3 দিয়ে ক্যান্সেল আউট করলে tan 60 আসবে, ঠিক আছে, tan 60 ডিগ্রি, 3 ইন্টু 60 দ্যাট মিন্স 180, আর এখানে কি আসবে tan স্কয়ার 6 দিয়ে ক্যান্সেল আউট করলে tan স্কয়ার 30 ডিগ্রি মাইনাস cos 3 দিয়ে ক্যান্সেল আউট করলে tan স্কয়ার 60 ডিগ্রি, ঠিক আছে, 4 দিয়ে ক্যান্সেল আউট করলে 45 ডিগ্রি, ঠিক আছে, আর 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 60 ডিগ্রি, 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 60 ডিগ্রি আর 6 দিয়ে ক্যান্সেল আউট করলে 30 ডিগ্রি। এবার নেক্সট স্টেপে x sin 45 ডিগ্রি হলো কত 1/√2 cos 45 ডিগ্রি 1/√2 tan 60 ডিগ্রি মানে কত √3 tan স্কয়ার 30 ডিগ্রি দ্যাট মিন্স 1/√3 হোল স্কয়ার, cos 60 ডিগ্রি ভ্যালু কত cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2 হোল স্কয়ার, ঠিক আছে, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2 হোল স্কয়ার, আচ্ছা সরি 1 cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, এখানে স্কয়ার তো হবে না কারণ স্কয়ার নেই, cos 60 ডিগ্রি ভ্যালু কত 1/2 হাফ, এখান থেকে x 1/√2 ইনটু 1/√2 দ্যাট মিন্স কি নিচে 2 উপরে একটা √3 মাল্টিপ্লিকেশনে আছে তাহলে উপরে √3/2 আর নিচে হচ্ছে 2 আর এখানে 1/3 মাইনাস 1/2, ঠিক আছে, তাহলে আমি যদি রাইট হ্যান্ড সাইডে এই পার্টটাকে যদি ক্যালকুলেট করি তাহলে কি আসছে নিচে এলসিএম করলে 3 ইনটু 2 দ্যাট মিন্স 6, 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 2 মাইনাস 3 দ্যাট মিন্স কি মাইনাস 1/6 আসছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে কি আসলো আমার x ইন্টু √3/2 ইজিক্যালস টু মাইনাস 1/6, কি আসলো x ইন্টু √3/2 x ইন্টু √3/2 ইজিক্যালস টু মাইনাস 1/6, x ইন্টু √3/2 ইজিক্যালস টু মাইনাস 1/6, এখান থেকে x ইজিক্যালস টু কি হবে ক্রস মাল্টিপ্লাই করলে মাইনাস উপরে গেলে এটা 2 নিচে 6 ইন্টু √3, ঠিক আছে, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 দ্যাট মিন্স x ইজ ইকুয়ালস টু মাইনাস 1/3√3, ঠিক আছে, x ইজ ইকুয়ালস টু মাইনাস 1/3√3, এটা হচ্ছে গিয়ে আমার আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে যদি cot থিটা ইজ ইকুয়ালস টু 7/8 হয়, আমার কাছে কি দেওয়া আছে, আমার কাছে দেওয়া আছে cot থিটা ইজ ইকুয়ালস টু 7/8, ঠিক আছে, cot থিটা ইজ ইকুয়ালস টু 7/8 হলে আমাকে কি ফাইন্ড করতে হবে বলছে 1 প্লাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা 1 প্লাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা এই পার্টটা ইন্টু 1 মাইনাস cos থিটা, ঠিক আছে, আমার কাছে কি দেওয়া আছে cot থিটা ইজ ইকুয়াল টু 7/8 হলে 1 প্লাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা, ঠিক আছে, 1 প্লাস cos থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা, তাহলে এখানে দেখো এটা a প্লাস b ইন্টু a মাইনাস b সেম টু সেম নিচেটা a প্লাস b ইন্টু a মাইনাস b এই ফর্মে আছে, তাহলে এটাকে কি লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্যাট মিন্স 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর নিচেরটাকে কি লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা, ঠিক আছে, তাহলে উপরে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা সবাই জানো, আর নিচে কি আমরা একটা আইডেন্টিটি কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, এটা আমরা জানি, তাহলে এখান থেকে sin স্কয়ার থিটা কি আসবে 1 মাইনাস cos স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা কি আসবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে, এই দুটো তোমরা অলরেডি জানো।
এই দুটো আইডেন্টিটি তোমরা অলরেডি জানো। একটা আইডেন্টিটি একটা থেকে আমরা দুটা এরকম ভাবে লিখতে পারি, সাইন আর কস দিয়ে, সাইন আর কস দিয়ে এরকম ভাবে লিখতে পারি। তার জন্য 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কি লেখা যায়, কস স্কোয়ার থিটা। আর 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে কি লেখা যায়, 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটা, এটা দিয়ে সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে কি লেখা যায়, সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিন্স কি কট স্কোয়ার থিটা হবে। ঠিক আছে, এটা তোমরা অলরেডি জানো। তাহলে এখান থেকে কট থিটার ভ্যালু কত দেওয়া আছে, 7/8, দ্যাট মিন্স কট স্কোয়ার থিটা 7/8 হোল স্কোয়ার, 7 স্কোয়ার দ্যাট মিন্স কত 49, 8 স্কোয়ার দ্যাট মিন্স কত 64। আমাদের কারেক্ট আনসার হচ্ছে গিয়ে কি 49/64। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে যে 10 নাম্বার কোশ্চেন কি বলছে, মান নির্ণয় করতে বলেছে। সেম মান নির্ণয় করতে বলেছে আমাদেরকে। তাহলে মান নির্ণয় কি, ডাইরেক্ট ভ্যালু পুট করো। যে cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি ভ্যালু কত হবে, cot 30 ডিগ্রি ভ্যালু কত হবে, cot 30 ডিগ্রি √3 হোল স্কোয়ার মাইনাস cos 60 ডিগ্রি ভ্যালু কত, 2 ইন্টু cos 60 ডিগ্রি ভ্যালু কত, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2 হোল স্কোয়ার। ঠিক আছে, এদিকে স্কোয়ার আছে তার জন্য cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। তাহলে হোল স্কোয়ার মিন্স কি 1/2 হোল স্কোয়ার মাইনাস 3/4 sec 45 ডিগ্রি, sec 45 ডিগ্রি ভ্যালু কত, sec মানে কি cos এর রেসিপ্রোকাল, অনন্যক। ঠিক আছে, cos 45 ডিগ্রি মানে কত 1/√2, তাহলে sec 45 ডিগ্রি কি হবে, শুধুমাত্র √2 হবে, √2 হোল স্কোয়ার মাইনাস 4 sin 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ, দ্যাট মিন্স 1/2 হোল স্কোয়ার। ঠিক আছে, cot 30 ডিগ্রি ভ্যালু কত, cot 30 ডিগ্রি ভ্যালু √3, তার জন্য cot স্কয়ার হবে, cot স্কয়ার 30 ডিগ্রি হবে √3 হোল স্কয়ার। cos 60 ডিগ্রি ভ্যালু কত, হাফ, cos স্কয়ার 60 হবে 1/2 হোল স্কয়ার মাইনাস 3/4 ইন্টু sec 45 ডিগ্রি ভ্যালু কত, sec হচ্ছে গিয়ে কি cos এর অনন্য, cos 45 ডিগ্রি ভ্যালু কত 1/√2, তার জন্য sec 45 ডিগ্রি হবে √2। ঠিক আছে, মাইনাস 4 sin 30 ডিগ্রি ভ্যালু কত, sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, sin স্কয়ার 30 ডিগ্রি কত হবে 1/2 হোল স্কয়ার। এবার সিম্পলিফাই করো, √3 হোল স্কয়ার দ্যাট মিন্স 3, 2 ইনটু 1/2 হোল স্কয়ার দ্যাট মিন্স 1/4 মাইনাস 3/4 √2 হোল স্কয়ার দ্যাট মিন্স কি 2 মাইনাস 4 ইনটু 1/2 হোল স্কয়ার দ্যাট মিন্স কত 4। ঠিক আছে, 1/2 হোল স্কয়ার দ্যাট মিন্স 1/4। এখান থেকে 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 2 2 ক্যান্সেল আউট, কাটলে নিচে ডিভাইড করলে কত আসবে, নিচে 2 আসবে, আর এখানে সেম 2, এখানে 4 4 ক্যান্সেল আউট করলে 1, দ্যাট মিন্স 3 মাইনাস হাফ মাইনাস 3/2 মাইনাস 1। ঠিক আছে, 3 মাইনাস হাফ মাইনাস 3/2 মাইনাস 1, এখান থেকে 3 মাইনাস 1 দ্যাট মিন্স কত 2, মাইনাস এই দুটাকে এলসিএম করলে কত আসছে 2, 1 প্লাস 3। ঠিক আছে, তাহলে এখান থেকে 2 minus 4/2 that means 2 minus 2 that means কি 0 আমার आंसर। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে যে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, প্রমাণ কি করতে বলেছে যে cos a divided by 1 plus sin a, cos a divided by 1 plus sin a, 1 plus sin a divided by cos a is equals to কি 2 sec a। ঠিক আছে,
cos a divided by 1 plus sin a, cos a divided by 1 plus sin a, 1 plus sin a divided by cos a is equals to 2 sec a। ঠিক আছে, তাহলে আমি কিভাবে স্টার্ট করব, আমার লেফট হ্যান্ড সাইডে ইনফরমেশন বেশি, তার জন্য লেফট হ্যান্ড সাইড নিয়ে স্টার্ট করব। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, cos a divided by 1 plus sin a plus 1 plus sin a divided by cos a। এলসিএম করো সুন্দর করে, তাহলে এলসিএম করলে কি আসবে নিচে, 1 plus sin a into cos a, cos a into cos a হবে, that means cos square a plus এটা ক্যান্সেল আউট, that means 1 plus sin a whole square। ঠিক আছে, that means 1 plus sin a whole square, that means 1 plus sin a whole square। তাহলে এখান থেকে 1 plus sin a whole square কে ভাঙাও, 1 plus sin a কে ভাঙাও, তাহলে কি আসছে এখান থেকে, cos square a plus 1 plus sin a whole square, that means কি a plus b whole square ফর্মুলা, তাহলে 1 plus sin square a plus 2 sin a। ঠিক আছে, a স্কয়ার কত, 1 স্কয়ার মানে 1, b স্কয়ার কত, sin স্কয়ার a, that means sin স্কয়ার a into plus 2ab, 2a কত 1, 2 into 1 into sin a। ঠিক আছে, আর নিচে কি 1 plus sin a into cos a। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এই দুটাকে যদি আমি একসঙ্গে লিখি, cos স্কয়ার a plus sin স্কয়ার a, cos স্কয়ার a plus sin স্কয়ার a একসঙ্গে যদি লিখি কি আসবে, আমি যদি এই দুটাকে একসঙ্গে লিখি, sin স্কয়ার a plus cos স্কয়ার a plus 1 plus 2 sin a divided by 1 plus sin a cos a। ঠিক আছে, sin স্কয়ার a plus cos স্কয়ার a, that means কি 1 plus এটার ভ্যালু 1 আইডেন্টিটি plus 2 sin a divided by 1 plus sin a into cos a। এখান থেকে 1 plus 1, that means 2 plus 2 sin a, 2 plus 2 sin a divided by 1 plus sin a cos a। ঠিক আছে, আচ্ছা কি আছে এখানে, কি দেওয়া আছে 1 plus 1 plus 2 sin a, তাহলে এটাকে সিম্পলিফাই করো, তাহলে কি আসবে 1 plus 1, that means 2 plus 2 sin a divided by 1 plus 1, that means 2 plus 2 sin a divided by 1 plus sin a into cos a। 2 কমন যায় উপর থেকে, that means 1 plus sin a divided by 1 plus sin a into cos a। ঠিক আছে, 1 plus sin a into cos a, তাহলে এখান থেকে 1 plus sin a 1 plus sin a ক্যান্সেল আউট, তাহলে থাকলো কি উপরে 2 ডিভাইডেড বাই নিচে cos a, 1 by cos a, 2 into 1 by cos a, that means কি sec a, তাহলে 2 sec a। এটা হচ্ছে গিয়ে কি আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, আমার রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল। এই কোশ্চেনটা এবার এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এরকম আইডেন্টিটি দিয়ে যেগুলো প্রুফ করতে হয়, এক্সামের জন্য এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। নেক্সট
নেক্সট বলছে যে প্রমাণ করো এত ইজ ইকালস টু sec a tan a, ঠিক আছে? প্রমাণ করতে বলেছে যে এত ইজ ইকালস টু sec a tan a, মানে এটা এরকম ভাবে দেওয়া আছে যে 1 প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস sin a ইজ ইকালস টু sec a প্লাস tan a, ঠিক আছে? আন্ডার রুট অফ 1 প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস sin a, 1 প্লাস sin a ডিভাইডেড বাই, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, divided by 1 minus sin a is equals to sec a plus tan a. তাহলে এটারও তোমরা লেফট হ্যান্ড সাইড আগে নিয়ে নাও। লেফট হ্যান্ড সাইড কি 1 plus sin a divided by 1 minus sin a। এবার দেখো এরকম টাইপের কিছু থাকলে নিচে এর অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করে দাও, ঠিক আছে? 1 minus sin a, 1 minus sin a, তাহলে এর অনুবন্ধী কি হবে 1 minus sin a আছে নিচে, এর অনুবন্ধী কি হবে 1 minus, সরি মাইনাস আছে, দ্যাট মিন্স প্লাস হবে 1 minus sin a এর, আর উপরে কি হবে 1 plus sin a আগের থেকেই আছে একটা, আবার 1 plus sin a দিয়ে মাল্টিপ্লাই করে দেব আমরা। এদিকে যদি প্লাস থাকতো তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতাম। তাহলে নিচে দেখো কি আসছে প্লাস 1 minus sin a ইন্টু 1 plus sin a, a plus b ইন্টু a minus b ফর্মে। তাহলে এটাকে কি করবো এবার, এটাকে কি করব, উপরে কি আছে দেখো দুটা a প্লাস sin a আছে, ঠিক আছে? তাহলে মানে কি 1 প্লাস দুটা মাল্টিপ্লিকেশনে আছে, তাহলে 1 প্লাস sin a প্লাস sin a হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস sin a ইন্টু 1 মাইনাস sin a, তাহলে কি a মাইনাস b ইন্টু a প্লাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে এই ফর্মে আছে, ঠিক আছে? তাহলে আমি যদি এবার, আমরা জানি যে কোনো কিছু যদি রুটের নিচে রুট ওভার অফ a বাই b থাকে এটাকে কি লেখা যায় রুট ওভার অফ a ডিভাইডেড বাই রুট ওভার অফ b। তাহলে আমরা এটাকে কিভাবে লিখি, তাহলে কি হচ্ছে 1 প্লাস sin a হোল স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার a মানে কি cos স্কয়ার a, তাহলে স্কয়ার রুটে ক্যান্সেল আউট, তাহলে 1 প্লাস sin a ডিভাইডেড বাই এখানে স্কয়ার রুটে ক্যান্সেল আউট cos a, ঠিক আছে? এবার বাই পার্ট করো, বাই পার্ট যদি করো কি আসছে 1 বাই cos a প্লাস sin a বাই cos a, ঠিক আছে? 1 প্লাস cos a প্লাস sin a বাই cos a। হ্যাঁ আমি বাকি পার্টটাই দিয়ে করে দিচ্ছি। 1 বাই cos a, দ্যাট মিন্স কি 1 বাই cos a কি 1 বাই cos a হয় sec a, তোমরা জানো sec a হচ্ছে 1 বাই cos a, sin a বাই cos a দ্যাট মিন্স কি tan a। তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড, ঠিক আছে? এটাও আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটাও আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুটো কোশ্চেন আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটা অতটুকু অবধি। আমাদের ত্রিকোণমিতির যে স্যাম্পল পেপারের যে কোশ্চেনগুলো ছিল এগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তোমরা এগুলোকে ভালোভাবে দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করো। আমরা নেক্সট স্যাম্পল পেপারের অন্যান্য চ্যাপ্টারগুলো নিয়ে আসবো এবং আমাদের যে সিরিজটা রিভিশন সিরিজটা এটা কন্টিনিউ হবে। তোমরা লেকচারগুলি দেখো এবং কোনো ডাউট হলে আমাদেরকে অবশ্যই জানাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আজকের ক্লাসটা অতটুকু অবধি, ঠিক আছে? অল দ্য ভেরি বেস্ট।